ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। কিন্তু সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে উপকূলবর্তী এলাকা, সমুদ্র উপকূলের যে লোকজন রয়েছে, তাদের অবস্থা কিন্তু মোটেই ভালো নেই। বর্তমানে যে ঘূর্ণিঝড় রিমিল, তার তাণ্ডব কিন্তু চলেই যাচ্ছে। দেখেন বর্তমানে সমুদ্র উপকূলের বর্তমানে যে অবস্থা, সেটি আপনারা লক্ষ্য করেন কিভাবে পানিগুলো একদম তীরে এসে আছড়ে পড়তেছে। একদম ভয়াবহ একটি অবস্থা। কোনো লোকজন নেই এই সমুদ্রের আশেপাশে, কারণ তারা বিপদের সংকেত পেয়েই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। হয়তো কিছু কিছু লোকজন তাদের খুব জরুরি প্রয়োজনে তারাও কিন্তু রয়ে গেছে। তো দেখেন কিভাবে ঢেউগুলো একদম তীরে আছড়ে পড়তেছে, কি ভয়ঙ্কর একটি অবস্থা। এই অবস্থায় এইসব এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, খুব আতঙ্কের মধ্যে জীবনযাপন করতেছে। সব সময় বাতাসের গতিবেগ প্রচণ্ড, পানিগুলো একদম কি বলবো আর, একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে তাণ্ডবের কারণে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই এই সকল উপকূলবর্তী এলাকার মানুষের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই সকল মুসিবত থেকে সকলকেই হেফাজত করে। কি একটা ভয়াবহ অবস্থা এখানে অবস্থান করতেছে, খুবই ভয়াবহ অবস্থা। আমরা যারা একটু দূরে আছি, তারা হয়তো এর তীব্রতা অনুভব করতে পারতেছি না। যারা এখানে রয়েছে তারা কিন্তু খুবই বিপদের মধ্যে আছে, বিপদগ্রস্ত আছে। পানি সব সময় এরকমভাবেই তার ঢেউয়ের যে গতি, সেটা কিন্তু দিয়েই চলেছে। উপকূলের বাইরের যে অবস্থা দেখেন, এটা হচ্ছে উপকূলের বাইরের এলাকার অংশ। এখানে গাছগুলো কেমন দেখেন, বাঁচার জন্য কেমন বাতাসের সাথে যুদ্ধ করতেছে। যাই হোক, সর্বোপরি এই সকল ভুক্তভোগী মানুষের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যারা এভাবে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন এই সকল মুসিবত থেকে হেফাজত করেন।